সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হিমসের গভর্নর। সাইয়েদিনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি ছিলেন হিমসের একজন গভর্নর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর নিযুক্ত করলেন, কিন্তু ঈমান গ্রহণ করলেন কিভাবে? আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা নানাভাবে অত্যাচার করে, পীড়ন দেয়, নির্যাতন করে, আঙ্গুলগুলো কেটে নেয়, শরীরের মধ্য থেকে ফিনকি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বের হতে থাকে। ওই জায়গায় দাঁড়ায় ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইসলাম গ্রহণ করে নাই। কাফেররা বারে বারে অপরচুনিটি দেয়, ও খুবাইব রে কালেমা সাইরা দাও, তোরে সাইরা দেব, মুহাম্মদ রে ধইরা দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাফেরের দুষ্গোষ্ঠীরা শুনে নাও, একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবন দেব, তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে বিন্দু মাত্র আঘাত লাগবে, এইটা আমি খুবাইব সহ্য করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির নিচে তাকে হত্যা করা হবে, কেটে কেটে কুচি কুচি করে দেওয়া হবে। খুবাইব রে মুহাম্মদকে ধরে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দুইটা একেবারে অগ্নিশর্মা করলেন। কাফেররা আর একবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আঙ্গুল তুলবি না, যারা আঙ্গুল তুলবি তাদের চোখ দুইটা উপড়ায়া নেব, এর নাম ঈমান। সুবহানাল্লাহ। কাফেররা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললো, পাশে দাঁড়িয়ে ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, আহারে কি এমন এক ঈমান, জীবন দিয়ে দেয় তবুও ঈমান দেয় না। তার মানে ওই ব্যক্তি খুবাইব যখন মারা যাচ্ছিল মিসকি মিসকি হাসেন, আর খুবাইব বলে আমি জান্নাতের মধ্যে পাখি হয়ে বিচরণ করি, আর পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দেয় আর জান্নাতি পাখি হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলা যাবে? এই দৃশ্যটা দেখার পরে অনেক কয়েক বছর পরে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবীর ওফা মোবারক হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মসনদে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর নির্বাচন করা হলো। এইবার সাইদ ইবনে আমের ডাক দিয়া বলেন, ও ভাই উমর গো, আমি গভর্নর হব না, কারণ আমি নেতা হইতে চাই না। নেতা হইলে আল্লাহর কাছে জবাবদিহিতা বেশি, নেতা হইলে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। উমর ডাক দিয়া বলল, সাইদ ইবনে আমের রে, তোমরা সবাই যদি দায়িত্ব ছেড়ে দিতে চাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি তো দায়িত্বের বড় বোঝা নিয়ে উঠব। সবাই যদি দায়িত্ব ভাগাভাগি করে নেই, তাহলে এই দায়িত্বের বোঝা সবার ঘাড়ে পড়ে, সমাজ সংস্কারটা ভালো হয়, দিনের দাওয়াতটা ভালো হয়। সবাই যদি চিন্তা করেন মসজিদের উন্নয়ন কাজ মোতাওয়াল্লি হিসাবে একা করবে, তাহলে বোঝাটা বেশি হয়। আর সবাই যদি চিন্তা করেন সম্মিলিতভাবে করব, একদিকে মসজিদ যেমন আধুনিকায়ন হয়ে যাবে, তেমনি করে দায়িত্বের বোঝা সবার কাঁধে থাকার কারণে মসজিদের প্রতি সবার মায়া দয়া অনেক গুণ বেড়ে যায়। কি দায়িত্ব মোতাওয়াল্লি সভাপতি এদের দুইজনের না সবার? সবাই বলেন না একজনের না সবার? সবার যদি দায়িত্বের জায়গা হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য, পঞ্চায়েত ব্যবস্থার অবকাঠামো পরিবর্তনের জন্য যার যার জায়গা থেকে সবার সচেতন হওয়া দরকার। যেমনটা আজও আমি গর্ব করে বলি, জামার মুতাওয়াল্লি মহোদয় স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, আমার পঞ্চায়েতে কোনো সাউন্ড সিস্টেম বিয়ে মুসলমানিতে বাজবে না, তারপরের থেকে বন্ধ হয়ে গেছে। তার মানে অন্য পঞ্চায়েতের কাছে আপনার পঞ্চায়েতের খতিব সাহেব বড় মুখ করে বলতে পারে যে আমার পঞ্চায়েতে অশ্লীলতা বেহায়া পড়া চিরজনমের মতো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ কথার দিকে আমি চলে আসছি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে হিমস থেকে একদল লোক 100 জনের একটি দুস্থ মানুষের তালিকা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলে হিমস থেকে। ও তোমাদের হিমসের গভর্নর সাইদ ইবনে আমের লোক কেমন? কয় তার মতো এত ভালো মানুষ আর কেউ হয় না। সুবহানাল্লাহ। তার মানে সাধারণ মানুষ, জনগণ, সাধারণ জনগণ তার নেতার ব্যাপারে যদি অপিনিয়ন দেয় যে আমার নেতাই খুব ভালো, এই জায়গা থেকে বোঝা যায় নেতাটা আসলেও ভালো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিলেন, তাকিয়ে দেখলেন 3 নম্বরে অসহায় গরিব মানুষের নামের তালিকায় সাইদ ইবনে আমের আল জুমাহির নাম লেখা। হিমসের গভর্নর,
তার নাম গরিবের খাতায় লেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও হিমসের অধিবাসীরা রে, এই নামটা কার? কয় এই নামটা আমাদের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 10,000 দিরহাম পাঠায়া দিলেন, এইটা সাইদ ইবনে আমেরকে দিয়ে দাও। সাইদ ইবনে আমেরের কাছে 10,000 দিরহাম দিল। সাইদ ইবনে আমের 10,000 দিরহাম পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বড় ক্ষতি করছে, কারণ সম্পদ যার যত বেশি তার হিসাব তত বেশি। আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আর আমরা চাই দুনিয়া। আমরা চাই কি? আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। দুনিয়ায় সন্তানের জন্য 5 বিঘা জমি কইরা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহর ঘরের জন্য দেওয়ার বেলায় খুব কনজারভেটিভ। কয় ওরে যদি আপনি একেবারে চেপেন, ওই যে আপনার মধুর শাক থেকে মধু চেপে না, কয় ওরে যদি এমনি করে চেপেন, এরপরে মাছির পাছার মতো এরকম যে একটু অংশ আছে এতটুকু বের হইতো, তার মানে কত কৃপণের কৃপণ। চিন্তা করছেন? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ যারা ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আপনারা কৃপণ হবেন না আল্লাহর দ্বীনের জন্য উদার হবেন। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলুন আমিন। একেবারে শেষ কথা আমার বন্ধুগণ, সাইদ ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্থ সম্পদ গরিব মিসকিনের কাছে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসে চলে গেলেন। যাওয়ার পরে জনগণকে ডাকলেন, তোমাদের নেতা সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে? একজন দাঁড়িয়ে বললেন যে তার ব্যাপারে আমাদের 4টি অভিযোগ। কয়টি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোখের পানি ছেড়ে দিয়েছেন, যে এত বড় মানের একজন মানুষ, এত গরিব একজন শাসক, তার ব্যাপারে জনগণের অভিযোগ থাকে। ডাক দিয়ে বললেন, সাইদ এদিকে আসুন। সাইদ আসলেন, জনগণকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি অভিযোগ? কয় 1 নম্বর অভিযোগ হলো সে তার রাষ্ট্র পরিচালনার কাজে দেরিতে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি দেরি করে আসো কেন? কয় আমার বাড়ির মধ্যে সন্তানদের রান্না বাড়া খাবার দাবার ব্যবস্থা করে আসতে আমার একটু দেরি হয়, এই জন্য আমি দেরি করি। ও সাধারণ জনগণ, দ্বিতীয় কারণ কি? বলল রাতের বেলায় আমরা যখন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকি, সে আমাদের ডাকে সাড়া দেয় না। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমাদের নেতা, আমাদের খলিফা, এই কথার উত্তর আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু উত্তর না দিয়ে পারলাম না, কারণ দিনের বেলায় রাষ্ট্রের কাজ করি, রাতের বেলায় আমি আল্লাহর কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তৃতীয় অভিযোগ তোমাদের কি? কয় আমাদের নেতা 1 মাসে একবার সে তার রাষ্ট্রের কাজে আসে না, হাজিরা দেয় না। ডাক দিয়ে বলল, সাইদ ইবনে আমের আল জুমাহি, 1 মাসে তুমি একবার অনুপস্থিত থাকো কেন? কয় আমার মাত্র একটা কাপড়। কয়টা? জোরে বলেন না। আমাগো কয়টা? আমি হুজুর, আমার টুপির অভাব নাই, আমার জুব্বার অভাব নাই, ঘড়ির অভাব নাই, চশমার অভাব নাই। কিন্তু তাকায়া দেখেন, তার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই। আপনার স্ত্রীর শোকেস ভর্তি 3 পিসের অভাব নাই, আপনার পাঞ্জাবির অভাব নাই, ব্লেজারের অভাব নাই, কিন্তু একজন গভর্নর মানে মন্ত্রী, তার মাত্র পোশাক কয়টা? সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। কয় মাসে একবার আমি আমার ওয়াইফের কাপড়টা শরীরের মধ্যে পেঁচায়া আমার কাপড়টা ধুয়ে দেই, সন্ধ্যাবেলায় যখন শুকায় ওইটা পরে আমি মাগরিবের নামাজের ইমামতি করি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ডাক দিয়া কয়, হিমসের অধিবাসীরা তোমাদের 4 নম্বর অভিযোগ কি? কয় মাঝে মাঝে আমাদের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যায়। খলিফা উমর ডাক দিয়া বলল, সাইদ রে, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও? কয় আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হাজার অত্যাচার করা হয়েছে, পীড়ন দেওয়া হয়েছে, কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে, এরপরেও সে ঈমান দেয় নাই, জীবন দিয়ে দিয়েছে। ওই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই।
আর আমি কোনো কথা বলতে পারি না। এই কারণে আমার মানবীয় ত্রুটির জন্য আমি আমার হিমসের জনবাসীদের কাছে ক্ষমা চাই। ও হিমসের জনবাসী, আমি সাইদ ইবনে আমের তোমাদের গভর্নর, আল্লাহর হস্তে তোমরা আমাকে ক্ষমা করে দাও। এর নাম নেতা। এর নাম কি? মানবতার কল্যাণে কাজ করে যাওয়া, জনকল্যাণে কাজ করে যাওয়া, আত্মস্বনির্ভর একটি জাতি, দেশ এবং পঞ্চায়েত ব্যবস্থা গঠনের জন্য এরকম মানের উদার মনের যদি কোনো নেতা আপনাদের জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে চায়, আর সে যদি আপনাদের ভাই হয়, আপনাদের কাছের মানুষ হয়, আপনাদের এলাকার মানুষ হয়, স্বতঃস্ফূর্তভাবে এরকম মানবতার ফেরিওয়ালা তাদেরকে এই জায়গাতে দিয়ে একটি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া আপনাদের একান্ত ঈমানি দায়িত্ব, ঠিক না কোন? যদি আপনাদের জায়গা থেকে আপনাদের এই অঞ্চলকে আধুনিকায়ন করার জন্য আপনাদের ভিতর থেকে কেউ এভাবে দাঁড়িয়ে যায় যে স্বনির্ভর কন্ডা ইউনিয়ন বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব, তাহলে তার পক্ষে অবস্থান করা আপনাদের একটা ঈমানি দায়িত্ব হয়ে যায়। একটা পরিবেশগতভাবে আপনার এলাকার উপরে ভিত্তি করে আপনার সচেতনতার দায়িত্ব হয়ে যায়। এইটা পালন করতে হবে এবং ভালো মানুষের পক্ষে থাকতে হবে। ইনশাল্লাহ পড়েন। কি থাকতে রাজি আছেন সবাই? না হয় নাই, সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, যারা বলুন আমিন।